নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি অনেকগুলো আগে ভিডিও দিয়েছি, তা সত্ত্বেও আবার কিছু ভিডিও করে দিচ্ছি। মানে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমগুলো আসছে, জেনে গোলাপের আজকে কিছু একটা ভিডিও করে দিচ্ছি। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পুরনো দেখছেন তারা তো আছে, যদি মনে হয় দেখবেন। আমি এখন একটা ব্যাপার হচ্ছে, অনেকে না অনেক জায়গার থেকে যারা রিকোয়েস্ট আসছে সেই জন্য করতে হচ্ছে, যে অনেক জায়গায় আমি যেটা বলছি যে ঘ্যাস মিডিয়া, ঘ্যাস বলতে সিংডার, সেটা সিংডার মিডিয়া। সিংডারটা জিনিসটা কি? এটা হচ্ছে সিংডার, এটাকে কয়লার ঘ্যাস আর কয়লার টুকরা। কি কয়লা, কাঠ কয়লা হতে পারে, আমরা কাঠ কয়লা হয় না এতটা। এটা হচ্ছে কয়লা, যে কয়লা আমরা রান্না করে খাই, রান্নার কাজে লাগে, সেই কয়লার টুকরো। এটা এটা পোড়া হয়, ছাই থাকে একটু, আবার না আন পোড়া থাকে, পুরোটা কালো হয়। দুটোতেই গোলাপ করা যায়। এই সিংডারে এটা মিস বলে দিই, এই সিংডার দিয়ে গোলাপ করে। অনেকে বলছে এটা আমি পাচ্ছি না, আমি কেলা গোলাপ কি করে কি করবো? তাহলে আপনারা মাটির মিডিয়ায় গোলাপ করুন। এবার মাটির মিডিয়া গোলাপ করতে গেলে আপনাকে যে দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে যে মাটির মিডিয়াতে একটু মানে বেশি জল ধরে গাছের খুব ক্ষতি হয়। গাছ এই গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমাটা পছন্দ করে না। তার জ্বলন্ত উদাহরণ আমি দেখাচ্ছি। এই গাছটা আমি কালকে বসিয়েছি, আর কিছু বাকি রেখেছি আপনাদের জন্য দেখাবার জন্য। আমি ভিডিও করতে করতে আপনি দেখে নিতে পারবেন। এই জল দিলাম, এবার দেখুন কতক্ষণ পরে নেমে যাচ্ছে। এটা শুকনো আছে না, কাল দেখুন আপনি এটা কত সেকেন্ড লাগলো। গুনুন, সেকেন্ড গুনুন একদম, বা মিনিট গুনুন, বুঝতে পারবেন। এইটাই আসল জিনিস, যে আপনি জলটা সে যত তাড়াতাড়ি রিলিজ করে দিতে পারবে তত ভালো। এবং বলছে তাহলে কি হবে, গাছ বাঁচবে? হ্যাঁ, এই যে মশলা ধরে রাখবে সারাদিন চলে যাবে। এই যে মিডিয়াটা আছে, সেই মশলাটা ধরে রাখবে, সেটা কিন্তু সারাদিনই ও রেখে দিতে পারবে। তাহলে আপনার কিভাবে মিডিয়াটা তৈরি করবেন, আমি একটা মাটির মিডিয়া দেখাচ্ছি, আগে এটা দেখেছিলাম, আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটার মধ্যে আমি 1 বস্তা সিংডার নিয়েছি। 1 বস্তা 3 ভাগের 1 ভাগ মাটি নিয়েছি মাত্র। তাহলে কি বলেছি, যে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই একটাও আমি মাটি নিয়েছি, তাহলে একটাও মাটি নিলাম। এর 3 ভাগের 1 ভাগ এইটুখানি আমি কি নিলাম, সরি আমি আগে ভুল বলছি, কিছু মনে করবেন না। আমি সিংডার নিলাম, এটা এক টপ সিংডার, এটা মানে এই ঘাস। এইরকম এই 3 ভাগের 1 টপ আমি মাটি নেবো। আবার ওইটুখানি পরিমাণ আমি গোবর সার নেবো, 3 ভাগের 1 ভাগ গোবর সার নেবো। আবার 3 ভাগের 1 ভাগ আমি পাতা সার নেবো। তাহলে আমার এটা সব মিলিয়ে আমার 2 টপ মাটি হলো। তাহলে 2 টপ মাটি আমার হলো এটা। তাহলে 1 টপ সিংডার, আর এই একটা ভাগ হচ্ছে মাটি, এই একটা হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর এই অংশটুকু আপনার পাতা সার। এইবার আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা আমাদের কাছে সিংডার নেই, পাতা সার নেই, তাহলে কি করে করব? এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। মাটিটা আছে, আপনার মাটি যদি নেন তাহলে কি করবেন, এবার একটা টবের দেখাই। এই টবটা একে দেখাচ্ছি, দেখুন এই টবটার এই ভাগটা মানে হাফ ভাগটা মাটি নেবেন, এই ভাগটা বালি নেবেন, লাল বালি। পার্সেন্টেজটা ভেবে দেখুন, এই টবটার অর্ধেকটা মাটি, অর্ধেকটা বালি, তাহলে 1 টব হলো। এইবার বাকিটা কি করবেন, এই টবটার অর্ধেকটা আবার আরেকটা টব করবেন, কি করে মিশিবে। এই টবটা হচ্ছে এইটুখানি হাফ টব আপনি গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন, এইটা পাতা সার নেবেন, এইবার এই পাতা সারের বিকল্প বলছি, আপনাদের কাছে এটাও পাবেন। এই পাতা সারটা
যখন আপনারা বলবেন যে আমার পাতা সার লাগেনি, কি করবেন? আপনারা একটা জায়গায় কাজ করুন, সেটা সব জায়গায় পেয়ে যাবেন আপনারা। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন চায়ের দোকানে চা তৈরি করার পর ছাঁকনি দিয়ে যে চায়ের ওয়েস্টেজটা ফেলে দেয়, সেটাকে সংগ্রহ করে আনুন। চায়ের পাতাটাকে সংগ্রহ করে আনুন। চায়ের পাতাটা সংগ্রহ করে এনে ভিজিয়ে রাখুন 2 দিন 3 দিন, জলটা ফেলে দিন। এবার আপনি বলতেন তার মধ্যে অনেকটা চিনি থাকে, আর কিছু অনেক কিছু দেওয়া থাকে, দুধ থাকে, ওই জন্য ধুয়ে ফেলে দিন। দেওয়ার পর ওই পাতাটাকে রোদে শুকিয়ে নিন, একদম রোদে করে শুকিয়ে নিন, শুকিয়ে নেবেন। নেওয়ার পর ওইটাকে মাটি মেশাবেন। আপনাদের বোঝাতে পারলাম কি? আপনি চায়ের পাতাটা সংগ্রহ করুন, কোথাও পাতা চা আছে, কোথায় দানা চা আছে, এরকম অনেক কিছু আছে, কোথায় গুঁড়ো চা আছে, বিভিন্ন দোকান থেকে একটু সংগ্রহ করুন। চা গাছ করতে গেলে আপনাকে, দাদা অনেকে বলবেন দাদা এত ঝ্যাপা, তাহলে গাছ করবো কি করে? হ্যাঁ, গাছ করতে গেলে হ্যাপা আপনাকে পোয়াতে হবে। আপনি যদি মনে করুন, আপনাদের একটা কথা বলি, এই গাছটা কিন্তু একটা জীবন্ত গাছ, জীব মানে জীবন্ত, ওর প্রাণ আছে। সেই প্রাণটা হচ্ছে ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটিতে হয়। সেই প্রাণটাকে আপনাকে অনুভব করতে হবে যে ও আমার সঙ্গে কথা বলছে কিনা, বা আমি ওর সঙ্গে কথা বলছি কিনা। গাছ কথা বলে, প্রতিদিন আপনার সঙ্গে কথা বলে। আপনি যদি প্রতিদিন দুবেলা করে গাছের সঙ্গে থাকেন, গাছ আপনার ঘ্রাণও নেয়, আপনার গন্ধও বুঝতে পারে ও। একদম এটা কথা বলবেন যে এটা পাগলের প্রলাপ, হ্যাঁ আমি এটা পাগলের প্রলাপই বকছি। আপনার আর কথা বলে ও, আপনার সেই ভাষাটাকে বুঝে নিতে হবে কিরকম ভাষা। দেখুন এই ভাষাগুলো দেখাই আপনাদের, ছোট ছোট করে বুঝতে পারবেন। এই পাতাটা একটা দাগ আসছে, এই যে পাতাটা ছেড়ে দেখাই, এই যে পাতাটা দাগ আসছে, তাহলে এটা কেন হচ্ছে? এইটা একটা ভাষা, ওর শেকড়ে ডিস্টার্ব হচ্ছে। এই পাতাটা হলুদ হচ্ছে, দাগ হচ্ছে হলুদ, এটা একটা ভাষা। এর ফাঙ্গাস মানে পচনশীল ডিস্টার্ব হচ্ছে, এটা একটা ভাষা। ভাষাটা কিরকম দেখুন, এই একটা পাতা ফুটো হয়ে গেছে, পোকা লেগেছে, এটা একটা ভাষা, এটা ভাষা। এই ভাষাগুলোকে আপনি প্রত্যেকটা গাছের সঙ্গে মুখস্থ করতে হবে, তবেই আপনার যে কোনো কাজ ভালো হবে। গাছের ভাষাটা আমরা বোঝাতে পেরেছি। আর কি গাছের ভাষা দেখুন, এটা হচ্ছে এইটা। এবার আমরা এই মিডিয়াটা দিলাম, এই মিডিয়ার সঙ্গে আমি মিডিয়াটা বলে নিই, তাহলে বুঝতে পারো গোলাপ গাছ বসাবো, আমি এটাই বসাবো। এটা বসানো হয়েছে, কালকে আরো গাছ বসানো, সেটা দেখাবো। আপনাদের কিছু রেখেছি আপনাদের জন্য বসাতে বসাতে। আর এর সঙ্গে কি করবেন? মশ্চার করা মানে যেটা আগে ডিকম্পোজ করা, হাড়ে গুঁড়ো, শিংকুচি এবং লেদার মিল, অল্প একটু নিম খোল, একটু সর্ষে খোল, আমরা যেটা মিশিয়ে রেখেছেন একটু ডিকম্পোজ করে, সেটা মিশিয়ে নেবেন। এই একটা টবের জন্য, এই দেখুন এটা 6 ইঞ্চি প্যারালাল টবের জন্য কতটা দেবেন? আমরা এই পরিমাণ দেবেন, এই পরিমাণ মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এই ডিকম্পোজটা, এটা 2 চামচ। আর এই মাটির সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে একটু সামান্য খড়ি মাটি আমি মিশিয়েছি। এই খড়ি মাটি এখানে আছে, এই যে খড়ি মাটি, আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ খড়ি মাটি, আর 1 চামচ, হাফ চামচ, 1 চামচ দরকার নেই, 1 চামচ হচ্ছে খড়ি মাটি, আর হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। আর যেটা বললাম, যে খাবারটা বললাম যে ডিকম্পোজ করা, আমরা হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, এটা কিন্তু ডিকম্পোজ করা 2 চামচ মিশিয়ে নেবেন একটা টবের জন্য। তাহলে মাটিটাকে আমরা বলে দিলাম। এবার গাছের ভাষাটা বললাম। এইবার দেখুন, আপনাদের গোলাপ গাছ আনছেন, আপনারা ভাবছেন যে এই গাছটা খুব সুন্দর হচ্ছে, এই গাছটা ভাবছেন খুব সুন্দর হচ্ছে না। এবার দেখুন প্রবলেম গুলো দেখুন। ঠিক আপনাদের এই গরমকাল পড়লো, এই গাছটা আস্তে আস্তে চেপে যাবে, এই গাছটা বড় হবে, গাছটা মরে যাবে একদম। এই গাছটা দেখুন, আপনারা দেখুন, এই গাছে কোনো বার বৃদ্ধি হয়নি, প্যাকেটের গাছ, এখানে নতুন গাছ বেড়াচ্ছে। এবার এটা কেন বলছি? এইটা হচ্ছে অ্যালাডাল, এটা দেশি প্রজাতি, এই মাটিতে এটা ভালো হয়, খুব ভালো হয়, এই মাটিতে খুব ভালো হয়, প্রচুর লম্বা হয়ে ঝাঁকড়া হয়ে যাবে, জীবনে ফুল আসবে না। এ হচ্ছে এর ন্যাচারাল মাটি,
সেই জন্য এ বাড়ছে, কিন্তু অন্য এটা যেহেতু বাইরের গাছ, এটা ব্রিডিং করা গাছ, এটা কিন্তু বাড়ছে না। দেখুন এটা কিন্তু বাড়ছে না, এটা কিন্তু আর ভালো স্টপ হয়ে গেছে। কিরকম হবে আপনাদের দেখতে দেখাচ্ছি, এরকম গাছ দেখতে সুন্দর লাগবে, এরকম পাতা পড়ে যাচ্ছে দেখবেন গাছের, আপনাদের গাছে পাতা পড়ে যাচ্ছে, ন্যাড়া হয়ে যাচ্ছে, এই ফিরিক ফিরিক করে দুটো ডাল বেরোচ্ছে, আবার এই পাতাগুলো কুঁকুড়ে গিয়ে মেডলে গিয়ে মরে যাচ্ছে। কেন? এর শেকড়টা খুব ভালো ডেভেলপ হয়নি। এবার দেখুন এই যে ডালটা বেরোচ্ছে, এই ডালটা যখন বড় হবে, এটা কিন্তু এই গাছের পাতা একই রকম দেখতে, দেখুন একই রকম। এটাকে আপনাকে চিনে নিতে হবে কোনটা এলা কোনটা অরিজিনাল। এই গ্যাপটিং এর উপর থেকে অরিজিনাল, এটা লেলা। তাহলে আমি এটা ভেঙে দেবো। এবং যেটা আমি আগেও বলেছি যে গোলাপ গাছ করলে আপনাকে প্রতিনিয়ত মাটির গোলাপ করুন, ঘ্যাসের গোলাপ করুন, যে মিডিয়ায় গোলাপ করুন, প্রতি সপ্তাহে আপনাকে বিষ তেল দিয়ে যেতে হবে, কীটনাশক দিয়ে যেতে হবে। কীটনাশকটা দিয়ে যেতে হবে, একটা হচ্ছে কাকা কনফিডার আর থিটা, এই তিনটাকে ঘুরিয়ে ফিরিয়ে এবং হামলা। এইটা কিন্তু মাসে 4 দিন আপনাকে তেল মারতে হবে, বিষ তেল মারতে হবে, এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের নাম বলে দিচ্ছি আপনাদের, অ্যামিস্টারটপ আর রিডোমিল গোল্ড, এই দুটো ফাঙ্গিসাইড আলাদা ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে। আপনাকে এই গাছটা দেখালাম, এর এলা ডাল কোনটা। আবার দেখুন এই গাছটা বেরোচ্ছে, এ দেখুন নিচ থেকে দেখুন সুন্দর করে ডাল বেরোচ্ছে, এটা কিন্তু এলা ডাল। এই সুন্দর হওয়া মানেই বিপদ, এগুলোকে আপনাকে চিনতে হবে আগে। তা আমি এরকম করে ভিডিওর মাধ্যমে চেনানো খুব মুশকিল, তবু দেখিয়ে দিই, বলে দিই, কিন্তু নিজেকে চিন্তা করতে হবে। এই 7 পাতা 6 পাতা কোনো ব্যাপার না, এই দোকানে 5 পাতাও আছে। এইটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আগে, যে আমি কোনটা এলা ডাল আর কোনটা অরিজিনাল ডাল গোলাপ করতে গেলে। আর ভাবছেন যে ভিডিওর মাধ্যমে সব করে দেবো, তাহলে আমিও পারবো না, আর আপনার কাছে গোলাপ হবেও না, হবে না। এ দেখুন যে গাছটা অরিজিনাল সেটা কিন্তু কোনো বাতা ছাড়েনি, আর যেটা হচ্ছে এলা ডাল সেটা কি সুন্দর ডাল বেরিয়েছে, দেখুন কত বড় হয়েছে, এটা কিন্তু এলা ডাল। এটা প্রচুর কাঁটা হয়, এই গাছটা এলা ডালে প্রচুর কাঁটা হয়, হাত দিয়ে ধরা যায় না। এই গাছে কাঁটা হয় কিন্তু অতটা পরিমাণ হয় না। এই দেখুন এলা ডাল, এই যে দেখুন এই গাছটা বাড়ছে না, কিন্তু এলা ডালটা কি সুন্দর বেড়েছে দেখুন। তাহলে এইটাকে আমরা চিন্তা করতে হবে, ঠিক আছে। এইবার এই মিডিয়ায় করতে গেলে, এই যে মিডিয়াটা তৈরি করলাম আমি, সেই মিডিয়া এই গাছটা বসাবো। দেখুন এই মিডিয়া বসিয়েছি, তাকে সেক্ষেত্রে কি করেছি আমি, এরকম করে যে একটা মাটি ঝরিয়ে নিয়েছি। কিন্তু এই মাটিটার মধ্যে খুব এঁটেল মাটি, এমনি যে কোনো মাটি এতে খুব ভালো থাকে না, গাছটা শেকড় ডিস্টার্ব হবে। সেই জন্য আমি একে এবার দেখুন এইখানে বসাবো, এই বসালাম। এই বসানোর পর আমি এরকম করে লাঠি দিয়ে এটাকে টাইট করে দেবো, কিন্তু মাটি টাইট রাখতে হবে, আলগা রাখবেন না, তাহলে জল বেশি ধরে রাখবে। আমাদের ধারণা ভুল যে আলগা রাখি মানে মাটি জল টুক করে বেরিয়ে যাবে, তা না। যত টাইট হবে এবং আস্তে আস্তে জলটা এর গা দিয়ে আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে নামবে, সেই মাটি ভালো। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, ভিডিও করতে করতে বলা হয়, এই মাটির সঙ্গে কিন্তু আমি প্রায় 100 গ্রাম, এই দু টবের জন্য কিন্তু 1 চামচ, 2 টবের জন্য 1 চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবেন, হিউমিক অ্যাসিড, দানা হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবেন মাটির সঙ্গে, এটা কিন্তু করবেন। আর আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি মাটির সঙ্গে। আর কি মিশিয়ে নেবেন, ফিউরোরন পাউডার 1 চামচ, ফিউরোরন পাউডার, দু টবের জন্য 1 চামচ ফিউরোরন পাউডার মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবেন কেন, এতে পোকা বা কেঁচো পিঁপড়ে না হতে পারে, সেই জন্যে এটা করবেন। এবং নিমাটোর হবে না, নিমাটোর আটকে যাবে। তাহলে এই টবটা বোঝাতে পারলাম। তাহলে আমি এখানে এই 3-4টে টব কিন্তু আমি এইভাবে করে নেব। এবার কতটা বসাবো সেটাও দেখিয়ে দিই আপনাদের, এটা দেখানো হয়নি, বলা হয়নি। দেখুন গ্রাফটিংটা আছে এইখানটা, এই যে গ্রাফটিংটা আছে, তাহলে আমি গ্রাফটিং এর এমন জায়গায় বসাবো যে এই গ্রাফটিং এর নিচে অব্দি মাটি থাকবে, এই নিচে অব্দি মাটিটা থাকবে, এইখানে অব্দি মাটিটা থাকবে। এটাও কিন্তু একটা বিষয়, এটা চাপা দেবো না, গ্রাফটিং অংশটা চাপা থাকবে না, মাটিটা নিচে যাবে না।
এইবার এইটা দেখাতে গিয়ে একটু ভিডিও বড় হতে পারে, ছোট হতে পারে। এইবার অনেকে অনেকে প্রশ্ন করতে পারেন, দাদা যদি এই 5-7 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধৈর্য ধরে যদি ভিডিও না দেখেন আর বাড়ি বসে গোলাপ গাছ করবেন আর আমরা উপদেশ দিয়ে শর্টকাট দিয়ে আপনাদের গাছ করিয়ে দেবো, সেরকম পণ্ডিত আমি নই, আমি হইনি আর হবও না, আমার পক্ষে জানাও সম্ভব নেই, সত্যি কথা বলছি। এটা এবার দেখুন এটা হয়ে গেল, ঠিক এইভাবে করবেন। আর ফাঁকা রাখবেন, কিন্তু বারবার করে বলছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কিন্তু টপ ফাঁকা রাখবেন। আপনি যে হয়ে বসান, আমি যে তুলে ফেলি চলে বসিয়ে দেখিয়ে দিই, নালে গাছগুলো আমাকে বসাতে হবে পরপর। এবারে আপনাদের এইখানেও মাটি ঢেলে আমি দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ আপনারা জল এখানে নিষ্কাশন করছে আর কি। এবার পরবর্তী ভিডিওতে এইবার গোলাপ গাছ যখন কিনবেন তখন দেখবেন এর গায়ে কোনো দাগ আছে কিনা। স্কেল বলে একটা রোগ আছে, ছোট ছোট বুডি 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 হয়, সেই গোলাপ গাছের দাগ আছে কিনা দেখে কিনবেন, বারবার করে বলছি। স্কেল লাগলা গাছ কখনো কিনবেন না, সেই গাছকে আপনি ডেভেলপ করতে পারবেন না, গাছটা পরবর্তীকালে মরেও যেতে পারে, এবং মরেও যাবে, আপনি রাখাতে পারবেন না। কেন? স্কেল লাগা গাছ কখনো নিয়ে আসবেন না, বাগানে তুলবেন না। স্কেলটা হচ্ছে এই চামড়ার উপরে বসে, এই চামড়ার উপর থাকে ছোট ছোট বুটি 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 বুটি, সেই স্কেল লাগা গাছ কিন্তু কিনবেন না, কখনো কিনে আনবেন না, দেখেও নেবেন না। গাছ সুন্দর দেখলেন, বিরাট বড় গাছ দেখলেন, অত গাছের স্কেল লাগা আছে, তাহলে আপনি কিন্তু রোগ লাগা গাছ কিন্তু আপনি নিলেন, সেই গাছ কিন্তু আপনি ভালো হবে না। এটা মনে রাখবেন, এটা মনে রেখে গাছ করবেন, কিনবেন। আর হচ্ছে এই গাছের ক্ষেত্রে এরকম কুড়ি থাকলে এরকম এগুলো কেটে দেবেন, ঠিক আছে, এগুলো কুড়িগুলো কেটে দেবেন, কুড়ি বা ফুল হয়ে গেছে এগুলো কেটে দেবেন, কিন্তু বারবার করে বলছি ফুল সহ রাখার দরকার নেই। এইবার কোন গাছে কোথা থেকে ডাল কাটলে আপনার ডালটা কত ভালো বেরোবে প্রথম দিকে, সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, যে এখান থেকে কাটবেন তাহলে ডাল আপনার গোছ করে বেরোবে, সেটা একটা বিষয়। গাছের গোলাপ গাছ মানেই বসিয়ে দিলাম, এটা বাচ্চাদের, সত্যি কথাই, তাই এর যত্নটাও বাচ্চাদের মতো করতে হয়। এনেছিলেন তারা আমাদের ভারতবর্ষে গোলাপের, যাই হোক। আর এখন প্রচুর লোক আমাদের এই ভারতে বাঙালি আছে যারা ব্রিডিং করে নতুন নতুন গোলাপ তৈরি করছেন, তাদের নমস্কার, তাদেরকে আমি শ্রদ্ধার চোখে দাঁড়াই। তারা নতুন গোলাপ আনছে বলে আমরা পাচ্ছি গোলাপ করতে, আরো সুন্দর সুন্দর গোলাপ, নতুন নতুন ভ্যারাইটি যা ব্রিডিং করা বা তৈরি আমাদের এই বাংলায়। তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ যারা গোলাপ করি, গোলাপ ভালোবাসি, তারাও নতুন নতুন ফুল আমাদের উপহার দিচ্ছে। এটা সত্যি বিষয়, ভাবার বিষয়, ভালো লাগার বিষয়। তা গোলাপ গাছ করতে গেলে এইটুখানি যত্ন নিয়ে করবেন, না পারলে করবেন না দাদা। গাছগুলো এনে মেরে দরকার নেই, মেরে ফেলে দরকার নেই। গোলাপ গাছ করতে গেলে আপনাকে যত্নশীল হতে হবে, খরচা করতে হবে, সময় দিতে হবে, এবং গাছের ভাষাকে বুঝতে হবে। আপনি গাছের ভাষা আমরা বললাম যে কি ভাষা দেখবেন। এবার দেখুন আমি এই গাছগুলো আমি আপনাদের জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন আপনাদের একটা জিনিস থাকলে বুঝতে পারবেন, এটা আমি হিউমিক অ্যাসিডে জল দিলাম। এটা জলটার নামুক, ততক্ষণে দুটো কথা বলিনি, বুঝতে পারবেন। দেখুন বুঝতে দেখছেন, মানে আমার কথা বলাও শেষ, জল নামাও শেষ। কিন্তু আপনি যদি এটা শুধু মাটি করেন, এই জল নামবেন, আপনি পরীক্ষা করে দেখবেন। তা এই যে এটাও তোরে দেখতে হয় যে মালটা ঠিকমতো জলটা নামছে কিনা। এর পরবর্তীকালে যেটা পরিচর্যা আছে সেটা সামনে বলে রেখে দিই, নাহলে আপনার গাছটা মরে দেবেন। ভিডিও বসিয়ে দিলাম আর তারপর কি করবো, এটা তো একটা ব্যাপার বিষয়। খাবার দাওয়ার পরে একে একে এই জলটা শোকাতে আমার 2 দিন লাগবে, কারণ আলগা মাটি, এই আলগা মাটি জল একটু সময় লাগে শোকাতে। জল নেমে যাবে কিন্তু শোকাতে সময় লাগবে। তাহলে যখনই শোকাবে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন, 1 থেকে 2 দিন আমরা কি করবেন, 12-61-0, 12 NPK 12-61-0, এটা কিন্তু জল করবেন। 1 লিটার জলে 1 গ্রাম করে জল দেবেন, মানে সারটা দেবেন। এই সারটা দিয়ে প্রতিদিন খাওয়াবেন। কেন খাওয়াবেন? এইটা হচ্ছে কাজ, হচ্ছে আপনার শেকড়কে ডেভেলপ করার। শেকড়টাকে আগে এই মাটিতে যে আমি ঝরিয়ে দিয়েছি, এই গাছটাকে তো ধরতে হবে, মাটির সঙ্গে ধরবে, এটা লাগবে প্রায় 1 মাস।
ডেভেলপ করতে মোটামুটি। সেই 1 মাস ধরে কি করবেন, 15 দিন অন্তর করে একবার করে হিউমিক অ্যাসিড দেবেন, আর 12-61-0 সপ্তাহে 2 দিন গোড়ায়। আর কি করবেন, উপরে অতি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড, আমরা বললাম অ্যামিস্টার টপ অথবা ডিডোমিন গোল্ড, এটা কিন্তু আপনারা কিন্তু স্প্রে করে যাবেন ফাঙ্গিসাইড 15 দিন অন্তর একবার। ভিটামিন এখন দেবেন না, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন না। আর কি দেবেন, মাসে একবার করে 15 দিন অন্তর ম্যাক্স সাল্ফ 1 গ্রাম 1 লিটার জলে গাছের গোড়ায় দেবেন, 15 দিন অন্তর দেবেন। এটাও ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্স সাল্ফ 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে 15 দিন অন্তর দেবেন। আর কি দেবেন, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড 2 বার দেবেন। উপরে বীজ তেল কিন্তু এই গাছ যা অবস্থায় থাক, ফুল হচ্ছে না, ফুল পাতা পড়ে যাচ্ছে, সবকিছু করছে, বীজ তেল কীটনাশকটা দিয়ে যাবেন নিয়মিত, সপ্তাহে 1 দিন করে। এটা কিন্তু দিয়ে যেতেই হবে, এটা দিয়ে যান। পরবর্তীকালে গাছের পাতা বেরোলে, ডালপালা ছাড়লে, তখন খাবারের কথাটা বলে দেবো, আরো বিভিন্ন খাবারের কথা বলে দেবো, এর কি কি খাবার হবে, অন্য কি খাবার হবে, কি কি দেবেন না দেবেন সব বলে দেবো। কিন্তু এই মুহূর্তে আর বললাম না, আপনারা শুধু এটা করুন, এটা করে আপনারা গাছটা করুন। গোলাপ গাছটাকে যারা করতে চাইছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আমাকে প্রশ্ন আসছে, তার জন্য আমি এটা দেখিয়ে দিলাম। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অবধি।